নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি মটরের শাক রান্না করব। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে থাকুন কি রান্না করছি আজ, কেমন করে রান্না করছি। প্রথমে আমি আলু বেগুন ধুয়ে কেটে রেখেছিলাম। তাতে আমি তেলের উপরে হলুদ লবণ দিয়ে আলু আর বেগুনটাকে লাল লাল করে ভাজি করে নামিয়ে রাখবো। তো এই শাকটাতে আমি আলু বেগুন দিয়ে রান্না করছি মটর শাক। আপনারা শিম আলু দিয়েও রান্না করতে পারেন, আর ফোড়নে আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন, কিন্তু আমি আজ কালো জিরে দিচ্ছি। তো প্রথমে আমি এগুলোকে নামিয়ে নিয়ে একটি শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দিব। তো কালো জিরেটা যখন ভাজা হয়ে যাব দিয়ে দেবো আমি এখানে চেরা কাঁচা লঙ্কা আর ধুয়ে কুচিয়ে রেখেছিলাম যে মটরের শাক, সেটা এখন দিয়ে দেবো। মটরের শাকটা একেবারেই অল্প হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বের হয়, যেমন মনে হয় যে আমি একটা গ্রামের ফিল পাচ্ছি শহরে বসেই। মটরের শাকের এতটা সুন্দর গন্ধ, আমার তো খুব ভালো লাগে খেতে। তো দেখুন শাকটা কিন্তু একেবারেই অল্প হয়ে গেছে, সেজন্যই আমার আলু আর বেগুনটা দেওয়া। এখন একটু ঢাকনা দিয়ে তুলে রেখেছি, এখন দিয়ে দেবো আমি আলু বেগুন ভাজাটা। তো শাক রান্না কিন্তু আমার হয়ে গেছে, একেবারেই সহজ রান্না, খেতে ভীষণ দুর্দান্ত। গরম ভাতে মটরের শাক আর একটু ঝাল ঝাল যদি লঙ্কা থাকে খুবই ভালো লাগে। তো কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই রান্না করে খাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার জানিয়ে শেষ